কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে করুলিয়া শহীদ জিয়া স্মৃতি সংঘ যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গোপালপুর উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন ভাই। উপস্থিত আছেন গোপালপুর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান জসিম সাহেব। বিশেষ অতিথি উপস্থিত আছেন গোপালপুর উপজেলা ট্রাক মালিক সমিতির সংগ্রামিত সদস্য সামনে উপস্থিত করুলিয়া গ্রামের যুবক ভাইয়েরা, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা বেশি কিছু বলবো না। হাসিনা পালিয়ে গিয়েছে, এই ইন্ডিয়া থেকে বসেই আমাদের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার অবৈধ সন্তানরা উকিঝুঁকি দিচ্ছে। তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা কেউ রাজপথে নামবেন না। যদি রাজপথে নামেন, ভুলেও স্বপ্ন দেখেন যে গোপালপুরের রাজপথে আপনারা নামবেন এবং কি একটি মিছিল করবেন, আমরা গোপালপুর উপজেলা ছাত্র দল শক্ত হাতে তা প্রতিহত করব এবং আপনাদেরকে রাস্তায় নামতে দেব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকুবাই জিন্দাবাদ, অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু জিন্দাবাদ, গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। এবং সৈয়দপুরের সর্বসাধারণের জনগণ, এইদিকে আমার ভাই ভাতিজা যারা আছেন তাদেরকে অভিনন্দন। আপনাদেরকে শহীদ জিয়া স্মৃতি সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আমাদের কথাগুলো গান শোনার পরেও শুনছে, গান বন্ধ রেখে আমাদের কথাগুলো শুনছেন। ধন্যবাদ আপনাদের। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়ক গোপালপুর ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব রুমান আহমেদ। জনাব রুমান আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি করুলিয়া শহীদ জিয়া আদর্শ যুব ক্লাবের যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত ছাত্র দলের সাবেক সংগ্রামী সবল সভাপতি, যুব দলের সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন তালুকদার। উপস্থিত রয়েছেন গোপালপুর উপজেলা যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মহিরুদ্দিন মহির সাহেব উপস্থিত আছেন। রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় করুলিয়া সৈয়দপুরবাসী, আমরা সবাই এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন সকলেই ভালো আছি। ফ্যাসিস্ট হাসিনার 17 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে দিয়ে আমরা যেভাবে পুলিশের হামলা মামলার এবং ছাত্রলীগ যুবলীগ ক্যাডার লীগদের এই পাশেই বড়মা গ্রাম দুটি কুলাঙ্গার ছিল, একটি হলো কালোমণি ছোটমণির, আরেকটি একাধিক নারী ধর্ষণকারী বড়মণির। তারা যেইভাবে সন্ত্রাসের রাজত্ব করেছে তারা ভোলার মতো নয়। তারা এসেছিল গোপালপুরে একটি পলিটিক্যাল বিজনেস করতে। তারা কিছু অবৈধ টাকা ইনভেস্ট করে তারা এই গোপালপুরের মাটি থেকে শত শত কোটি টাকা অবৈধভাবে ইনকাম করে নিয়েছে, আমরা সকলেই জানি। আমি বলতে চাই, ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিছু হাসিনার দালাল তারা উস্কানি দিচ্ছে যে শেখ হাসিনা যখন তখন বাংলাদেশে আসবে। আমি বলতে চাই, এই দেশ হাসিনার বাবার দেশ নয়, এই দেশ বাংলার জনগণের। হাসিনা, তুমি যেইভাবে মানুষের উপরে খুন গুণ হত্যা নির্যাতন নিপীড়ন করেছ, বাংলাদেশের মানুষ তোমাকে আর এই দেশ উদ্দেশ্যে দেখতে চায় না। তুমি আবার বলো যে আমি টুপ করে বাংলাদেশে ঢুকে পড়বো। ভুলে যাও, তুমি স্বপ্নেও দেখতে পারবে না হাসিনা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ দড়ি নিয়ে অপেক্ষা করছে তোমাকে ফাঁসিতে ঝুলাবে খুনি হাসিনা। আমি বলতে চাই, আজকে দেখছি গোপালপুরে সরকারি কলেজে কে বা যেন
জয় বাংলা লিখেছে রাত্রের অন্ধকারে। আমি বলতে চাই আমরা তাৎক্ষণিক গোপালপুর উপজেলা ছাত্রদল, পৌর কলেজ শাখা ছাত্রদল সন্ধ্যায় আমরা মিছিল করেছি, দাঁত ভাঙা জবাব দিয়েছি। এবং আমি বলতে চাই গোপালপুরের সকল ছাত্রদলের নেতৃবৃন্দ সহকর্মী বিন্দুদের উদ্দেশ্যে বলছি, গোপালপুরের মাটি সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের ঘাঁটি, গোপালপুরের মাটি আব্দুল সালাম পিন্টুর ঘাঁটি, গোপালপুরের মাটি বিএনপির ঘাঁটি, জাতীয়তাবাদী ছাত্রদলের ঘাঁটি। এই মাটিতে ফ্যাসিস্ট হাসিনার, খুনি হাসিনার কোনো সহযোগী আওয়ামী যুবলীগ ছাত্রলীগদেরকে আমরা 1 ইঞ্চি জায়গা দিব না সংগ্রামী ভাইয়ের আমার। তাই আমি বলতে চাই উকি চুকি বাদ দিয়ে তোমার আম্মা ছাত্রলীগের, তোমাদের মা হাসিনা যেভাবে ইন্ডিয়া চলে গেছে, তোমরাও এই দেশ থেকে চলে যাও। খুনিদের এই দেশে কোনো স্থান নেই। আর যদি ওঠার চেষ্টা করো তোমার